যতই দিন যাচ্ছে ততই ছড়িয়ে পড়ছে ইরান ইসরায়েল যুদ্ধের বিস্তৃতি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুমকিতে আরও বেশি উৎসাহিত হয় ইসরায়েল। 16 জুন সোমবার দিনরাত হামলা চালায় ইরানের বিভিন্ন স্থানে। ইসরায়েলি ড্রোন ও মিসাইল আঘাত হানে ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি শহরে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাজধানী তেহরান, তেহরানের কাছাকাছি পূর্ব দিকে পারচিন, উত্তর পশ্চিমের কাজভিন, দক্ষিণের আহবাজ, সিরাজ, পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদ, মধ্য ইরানের নাতাঞ্জ, আরাক এবং পশ্চিম ইরানের খোররামাবাদ। এ সময় রাজধানী তেহরান ছেড়ে যেতে বেসামরিক লোকদের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ঘোষণার পরই যুদ্ধে যোগ হয় নতুন মাত্রা। ইরানও পাল্টা ঘোষণা দেয় ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে বেসামরিক নাগরিক সরে যাওয়ার। ইরানের আইআরজিসি হিব্রু ভাষায় নির্দেশনা জারি করে কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলে নির্ভুল হামলা চালাবে দেশটির মহাকাশ বাহিনী। সমস্ত শহর, স্থান এবং স্থাপনাগুলোকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে। ইরানের এমন হুমকির বাস্তব প্রতিফলন দেখা যায় কয়েক ঘন্টার মধ্যে। ইসরায়েলের আয়রন ডোম সহ পশ্চিমা সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ করে দেশটির রাজধানী তেল আবিবে আঘাত করে ইরানি ক্ষেপণাস্ত্র। তেল আবিবের এখানে ওখানে শোনা যায় উচ্চ শব্দে বিস্ফোরণ। বিশেষ করে তেল আবিবের ব্যস্ত এলাকা, বাণিজ্য কেন্দ্র, বেন গুরিয়ন বিমানবন্দর এবং বেশ কিছু সন্দেহভাজন সামরিক ও গোয়েন্দা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় ইরানের ক্ষেপণাস্ত্রে। দাউ দাউ করে জ্বলতে দেখা যায় ইসরায়েলের এক সন্দেহজনক গুদাম। পরে জানা যায় এটি ছিল মোসাদের এক অস্ত্র গুদাম বা গবেষণাগার। রাজধানী তেল আবিবের কাছে ইসরায়েলের অন্যতম বিমান ঘাঁটি নেভাতিমও আক্রান্ত হয় ইরানি মিসাইলে। মিডিয়া সেন্সর সত্ত্বেও নেভাতিম বিমান ঘাঁটিতে আগুন লাগার ভিডিও দেখা যায় দূর থেকে। ইরানি ক্ষেপণাস্ত্রের হামলায় আগের তুলনায় বেশি ক্ষয়ক্ষতি হয় ইসরায়েলের প্রধান বন্দরনগরী হাইফায়। বাধ্য হয়ে বন্ধ করে দেয়া হয় হাইফার তেল শোধনাগারের কার্যক্রম। রাজধানী তেল আবিবের কাছে গ্লিল্ট ঘাঁটির কাছাকাছি জ্বলতে দেখা যায় ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার লজিস্টিক সেন্টার। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানায়, ইসরায়েল পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত আমাদের নিখুঁত ও বিধ্বংসী হামলা অব্যাহত থাকবে। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল শেকারচি বলেন, ইসরায়েল আমাদের দেশের গুরুতর ক্ষতি করতে পারবে না। এদিকে ইরানি মিসাইল হামলা পরবর্তী সময়ে ইসরায়েলে বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সংযোগ। অনেকের ধারণা, স্মরণকালের ক্ষয়ক্ষতির তথ্য ও ছবি বিশ্ববাসীর কাছে লুকাতে এমন উদ্যোগ নেয় ইসরায়েল। এমনকি ইসরায়েলের ক্ষয়ক্ষতির ছবি ভিডিও থাকা সাংবাদিকদের ক্যামেরাও জব্দ করা হয়। ইসরায়েলের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের বড় একটি অংশে বন্ধ হয়ে যায় ইন্টারনেট ব্যবস্থা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে একরকম অন্ধকারে চলে যায় ইরানের কোটি কোটি মানুষ। এই ভয়াবহ পরিস্থিতিতে হঠাৎই এক বিস্ময়কর উদ্যোগ নেন প্রযুক্তি দুনিয়ার আলোচিত চরিত্র ইলন মাস্ক। নেট বিচ্ছিন্ন ইরানিদের জন্য মাস্ক তার প্রতিষ্ঠিত স্যাটেলাইট ইন্টারনেট সিস্টেম স্টারলিংক চালু করে দেন। মাস্কের এই প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর যেখানেই ইন্টারনেট নেই সেখানেও স্টারলিংকের মাধ্যমে সরাসরি সংযোগ দেওয়া সম্ভব। আর এবার তার এই প্রযুক্তি প্রয়োগ করা হলো ইরানের যুদ্ধক্ষেত্রে। এর মাধ্যমে ইসরায়েলকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানিদের পাশে দাঁড়িয়ে রীতিমতো বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক। স্টারলিংক সংযোগ অ্যাক্টিভ হওয়ার পর আবার ইন্টারনেট ব্যবহারে সক্ষম হন ইরানের সাধারণ মানুষ। যোগাযোগ স্থাপন করেন পরিবার, চিকিৎসা সেবা, সংবাদ এবং জরুরি তথ্য আদান প্রদানের জন্য। নিজের এই পদক্ষেপের ঘোষণাটি মাস্ক দেন মাত্র 3টি শব্দে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে তিনি লেখেন, দ্য বিমস আর অন, অর্থাৎ আলো জ্বালানো হয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এখন উত্তপ্ত। ইসরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছেন বহু সাধারণ মানুষ। এর মধ্যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া যেন এক নিঃশব্দ নির্মমতা। সেই মুহূর্তে ইলন মাস্কের স্টারলিংক হয়ে উঠল একমাত্র আশার আলো। বিশ্লেষকরা বলছেন, ইলন মাস্কের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে
ঝুঁকিপূর্ণ, কারণ ইরান সরকারের পক্ষ থেকে এমন বিদেশি হস্তক্ষেপকে সহজভাবে দেখা হয় না। অনেকে বলছেন এটি এক ধরনের ডিজিটাল বিদ্রোহ। তবে মাস্কের অবস্থান পরিষ্কার, মানবতার পক্ষে, তথ্যের স্বাধীনতার পক্ষে। এর আগেও তিনি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে স্টারলিংক চালু করেছিলেন। এবার সেই সাহসী পদক্ষেপ নিলেন ইরানের সাধারণ মানুষের জন্য। অনেকে একে বলছেন ইলন মাস্কের পাগলামি, আবার কেউ কেউ বলছেন এটি একজন প্রযুক্তিবিদের মানবিক চেতনার বিকাশ। তবে যাই হোক না কেন, একটি বিষয় নিশ্চিত যে তথ্য কখনো থেমে থাকে না। আর প্রযুক্তির এই মুক্ত প্রবাহের মাঝে দাঁড়িয়ে ইলন মাস্ক যেন ঘোষণা দিলেন, মানুষের পাশে থাকার এই যুদ্ধ কখনোই শেষ হওয়ার নয়। নিউজ ডেস্ক, সময়ের আলো।